হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার জন্যে। একটি খুব সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে টমেটো স্যুপ। মর্নিংয়ে ব্রেকফাস্টের সাথে অথবা সন্ধ্যায় ব্রেড স্যান্ডউইচের সাথে আপনারা এটি খেতে পারেন। আসুন তাহলে এর সহজ রেসিপিটি একটু দেখে নেওয়া যাক। এখানে ফ্রেশ টমেটো নিয়েছি আমি 4 পিস। প্রথমেই টমেটোগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমার সবগুলো টমেটোই কাটা হয়ে গেছে। এগুলোকে আমি ধীরে ধীরে একটি বাটিতে নিয়ে নিলাম। এবার একটি প্যানে 2 গ্লাস পরিমাণ জল গরম করে নিয়ে তাতে 2 মিনিট এগুলোকে ভাপিয়ে নিচ্ছি। একটি পেঁয়াজও আমি ছোট ছোট পিস করে কেটে এর সাথে সেদ্ধ করে নেব। 2 মিনিটের জন্যে ঢেকে দিলাম। এবার ফ্লেমটাকেও আমি হাই করে দিলাম। 5-6 কলি রসুন আমার প্রয়োজন পড়বে, তাই এখানে রসুন কলিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। টমেটোর এই স্যুপটায় রসুন ব্যবহারের ফলে টেস্ট আর স্মেল দুটো তো ভালো আসেই, তাছাড়া রসুন শরীরের জন্য খুব উপকারী। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে দিলাম। টমেটোগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনি দিয়ে আমি টমেটোগুলোকে ছেঁকে আলাদা করে নিলাম, আর এর এক্সট্রা যে জল সেটিকে একটি বাটি করে রেখে দিচ্ছি। টমেটো স্যুপ তৈরি করার সময় এটি আমি ব্যবহার করব। সেদ্ধ করে রাখা টমেটো আর পেঁয়াজগুলোকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে নিয়ে এর সাথে মিশিয়ে দেব এক্সট্রা টমেটোর জল, যেটিকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটিকে। এখানে একটি প্যান গরম করে নিয়ে তাতে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম বাটার, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। হালকা নেড়ে চেড়ে নিয়ে এর সাথে মিশিয়ে দেব ছোট এক টুকরো আদা। আমি ঘষে দিয়ে দিলাম, চাইলে পেস্ট করেও দেওয়া যেতে পারে। রসুন আর আদা ভাজার সুন্দর স্মেল বেরোতে শুরু করলে এর সাথে মিশিয়ে দেব টমেটো পেস্টটিকে, যেটিকে আমি আগে রেডি করে রেখেছিলাম। মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বিট নুন আর 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। নুনটা আমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাও স্বাদ অনুযায়ী কম বেশি ব্যবহার করা যেতে পারে। 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। এখানে একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার সাথে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণ জল। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি স্যুপের সাথে মিশিয়ে দেব। এর ফলে স্যুপের খুব সুন্দর একটা ঘন টেক্সচার আসবে। আবারও ঢেকে দিয়ে মিনিট 2 সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। আমাদের স্যুপটি রেডি হয়ে গেছে। একটি বাটিতে আমি গরম গরম পরিবেশন করব। খুব অল্প সময়ে সহজেই তৈরি হয়ে যায় এই স্যুপটি, আর খেতেও কিন্তু ভারী চমৎকার হয়। এর উপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম। এতে এর স্বাদের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে যায়। সুস্বাদু আর পুষ্টিকর তো বটেই, তাছাড়া যাদের ঠান্ডা লাগা ধাত রয়েছে তাদের জন্য কিন্তু এটি খুবই উপকারী। আশা রাখি রেসিপিটি ভালো লাগবে। আবারও ফিরবো নতুন কিছু রেসিপি নিয়ে।